স্কুলের সব থেকে পিছনের বেঞ্চ, যেখানে শিক্ষকরা তাকাতেই চান না আর ছাত্ররা লুকিয়ে নিজেদের জগৎ বানিয়ে তোলে। সেখানে জন্ম নেয় 4 বন্ধুর বন্ধুত্বের গল্প। রায়ান, অর্পণ, অভিরূপ আর তৃষা। 4 জনের চোখে একই রকম দুষ্টুমি আর হৃদয়ে একই রকম অদ্ভুত বন্ধন। পড়াশোনার চেয়ে বেশি আনন্দ ছিল একে অপরের সঙ্গে হাসাহাসি, টিফিন ভাগাভাগি আর ছোট্টখাট্ট ষড়যন্ত্রে। একদিন তারা মজা করে খাতার পাতায় লিখে ফেলল, আমরা 4 জন যাই হোক কখনো আলাদা হব না। তারপর পাতাটি ভাঁজ করে স্কুলের পেছনের মাঠে পুরনো কাঁঠাল গাছের গোড়ায় কবর দেওয়া হলো, বন্ধুত্বের শপথ হিসেবে। স্কুল শেষ হতে না হতেই জীবন তাদের আলাদা রাস্তা দেখালে। কেউ উচ্চশিক্ষা, কেউ চাকরি, আবার কেউ বিদেশ পাড়ি দিল। প্রথম কয়েক বছর ফোন মেসেজ চললেও ধীরে ধীরে যোগাযোগ কমে এলো। বন্ধুত্ব যেন মাটির নিচে কবর দেওয়া সেই পাতার মতো, ভুলে যাওয়া কিন্তু পুরোপুরি হারিয়ে না যাওয়া। আধার মনের কথা, যেখানে মনের রহস্য বলে গল্প। চোখ বন্ধ করুন, মন খুলে শুনে গল্প শুরু হচ্ছে। এক শীতের সন্ধ্যায় ঠিক একই সময়ে 4 জনের কাছে পৌঁছলো একটা মেসেজ। শপথ ভাঙার সময় হয়েছে। আগামীকাল রাত 8টায় পুরনো স্কুলে এসো। প্রেরকের নাম অজানা। প্রথমে সবাই ভাবে কেউ মজা করছে বুঝি, কিন্তু কৌতূহল, অপরাধবোধ আর পুরনো দিনের টান সব মিলেমিশে তারা ঠিক করলো পরদিনই যাবে। পুরনো স্কুল তখন পরিত্যক্ত, দেয়ালে শ্যাওলা, জানালার কাঁচ ভাঙা, করিডোরে ধুলোর গন্ধ। 4 জনই আলাদা আলাদা গেট পেরিয়ে ভেতরে ঢুকল। দূরে একটা ক্লাসরুমের দরজা আধখোলা, ভেতর থেকে আসছে টেবিল টানার শব্দ। ঘরে ঢুকতেই তারা দেখে মাঝখানে রাখা একটা কাঠের টেবিল, তার ওপর মলিন নোটবুক এবং 4টে চেয়ার। দেয়ালে টর্চের আলো পড়তেই বোঝা গেল ওই নোটবুকটাই লাস্ট বেঞ্চের সময়, আর প্রথম পাতায় লেখা আছে তাদের শপথ। হঠাৎ একজনের গলা ভেসে এলো পেছন থেকে, তোমরা এসেছো, ভালো লাগছে। অর্পণ ঘুরে তাকিয়ে দেখলো রায়ান দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত স্থিরতা, ঠোঁটে পাতলা হাসি। সে বলল, আজ আমরা খেলবো স্মৃতির বিচার। আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে সত্যি করে। মিথ্যে বললেই বেরিয়ে যাবে এখান থেকে, আর বেরিয়ে গেলে আর ফিরে আসতে পারবে না। প্রথমে প্রশ্নগুলো ছিল হালকা, কে কার সঙ্গে বেশি কথা বলতো, টিফিন ভাগ করেছে কিনা। তারপর ধীরে ধীরে সেগুলো কেটে ঢুকে গেল এমন সব ঘটনার দিকে যেগুলো নিয়ে কেউ কখনো কথা বলেনি। যেমন 10ম শ্রেণীর ট্যুরে হস্টেলের জানলাকে ভেঙেছিল, কিংবা কে চুরির অভিযোগ থেকে বাঁচতে অন্যের নাম দেয়। প্রশ্ন যত এগোতে থাকলো সবার মুখে নীরবতা ঘন হয়ে উঠল। তৃষা একবার চুপচাপ চোখ নামিয়ে ফেলল। অভিরূপের হাত ঘামতে লাগলো। অর্পণ এবার চেয়ার ছেড়ে ওঠার কথা ভাবল। হঠাৎ রায়ান শেষ প্রশ্নটা করে বসল, আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 3 জন কি সেই দিনের শপথটা মন থেকে মানতে চেয়েছিলে, নাকি সেই দিনই মনে মনে ভেঙে ফেলেছিলে? কেউ কোনো উত্তর দিল না, শুধু নিঃশ্বাসের শব্দ ভাসছে ঘরে। রায়ান নোটবুকের শেষ পাতা ছিঁড়ে তাদের সামনে রাখল। পাতায় লেখা, যে নীরব থাকে সেই আসল বিশ্বাসঘাতক। সে শান্ত স্বরে বলল, আজ আমি জানলাম আমাদের বন্ধুত্ব নয়, আমাদের ভয়ই আমাদেরকে একসাথে রেখেছিল।
আজ আমি সেটা ভাঙতে এসেছি। রায়ান উঠে দরজার দিকে এগিয়ে গেল। পেছনে তিনজন বসে রইল হা করে, চোখে একরাশ প্রশ্ন, মুখে কোনো শব্দ নেই। দরজা বন্ধ হয়ে গেল ধীরে ধীরে। কেউ জানতেই পারল না রায়ান সত্যিই প্রতিশোধ নিতে এসেছিল, নাকি শুধু তাদের ভেতরের সত্যি মুখগুলো দেখিয়ে চলে গেল। কিন্তু ওই রাতের পর তারা আর কখনো একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেনি। যেখানে চূর্ণ ভুল